হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে কি রান্না হবে তোমার সঙ্গে শেয়ার করব। রান্না হবে ট্যাংরা মাছ নিয়ে এসছে। ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ তেল দিয়েছি, এখনো মাখানো হয়নি। আর এখানে নিয়ে এসছে একটা মাছের মাথা, আর নিয়ে এসছে এই যে পুঁই শাক। এই এতগুলো পুঁই শাক নিয়ে এসছে, যা যোগী বাড়ির খাওয়া হবে। তো পুঁই শাকগুলো নিয়ে এসছে, এগুলোকে এখনো কেটে ধুয়ে রান্না করতে হবে। কুমড়ো, আলু, বেগুন দিয়ে পুঁই শাকটা করবো। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। আর এই যে দুখানা করলা, এইগুলো দেব ভাতে। তো এই করলাগুলো ভাতে দেওয়া হবে। আজকে রান্নার আয়োজন এইটাই। তো লেগে পড়ি রান্নার জোগাড় করতে। আনাজগুলো কেটে নিয়েছি। এখানে ঝিঙে, কুমড়ো, বেগুন, আলু সব কাটা হয়ে গেছে, পুঁই শাকও কাটা হয়ে গেছে। ট্যাংরা মাছগুলোকে ভাজতে বাকি রয়েছে। এখানে মশলা করে নিয়েছি। মশলা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। তো এখানে কড়াইতে যে মাছের মুড়োগুলো দিয়েছি ভাজতে। মাছের মুড়োটা ভাজা হয়ে এসেছে। এই যে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে করলাটা ভাতে দিয়ে দিয়েছি। তো ভাতটা ফুটছে। মাছের মুড়োটা ভেজে তুলে নেবো, তারপর ট্যাংরা মাছগুলোকে ভাজবো। মাছের মুড়োটা ভেজে তুলে নিয়েছি। দুটো ট্যাংরা মাছ কড়াই দিয়েছি, আর দুটো বাটিতে রয়েছে। কড়ার মাছগুলো দেখছি এরকম ফুটছে, খেতে দাম ফাটছে। তারা দিয়ে দিই এখন। আর দুটো ট্যাংরা মাছ ভাজতে বাকি আছে। এই দুটো ট্যাংরা মাছ করে দিয়ে দেবো। চাপাতে দেবো, খুব ফাটছে। মাছগুলোকে তেল মাখিয়ে দিয়েছি নুন হলুদ মাখানোর সঙ্গে, তাও ফেটে যাচ্ছে, এবং আওয়াজ হচ্ছে ভেতরে। ভাতটা তো হয়ে গেছে, ভাত নামানো হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি দুধে রান্না করে নেবো বলে। এই যে কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো। এখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। গ্যাসটা তো ওদিকটা খাওয়াই ছিল, তাহলে এদিকটা বসে থেকে কি হবে, ওই জন্য তাড়াতাড়ি করে গ্যাসে ওদিকেও বসে দিলাম। রান্নাটা দুদিকে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা হোক, তারপরে সবজিগুলো দেওয়া হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ওকে তুলে নিতে হবে। মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু এক সাইড করে দিলাম। নিয়ে এবার দিয়ে দেবো কালো জিরে একটু। কালো জিরেটা ভালো লাগে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে পেঁয়াজগুলোকে আবার নামিয়ে নেবো ভালো করে। তারপর দিয়ে দেবো এখানে বেটে রাখা আদা আর রসুন। পেঁয়াজ আদা রসুনটা বেশ ভালো করে ভাজা হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুচনো টমেটোগুলো। এর মধ্যে এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। টমেটোটা গলে যাবে তাহলে। এর একটু নুন দিয়েছি, নুন দিয়ে টমেটোটা একটু গলে রেখেছি। মশলাটা এখানে বেশ সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লঙ্কা, জিরে দিয়ে। মশলাটা ধোয়া কড়াই ধরে যাচ্ছে, একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে মশলাটা কষানো চলে, এখানে দেখা যাক পুঁই শাকের যে আনাজটা ওটা কতদূর চলছে। পুঁই শাকের জন্য যে আনাজটা ভাজা করে চলছে এখনো। মশলাটা কষানো চলছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, 2-4 গ্লাস থেকে তেল ছেড়ে দিয়েছি। আমি এখানে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। আনাজগুলো আমার প্রায়
প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি আনাজগুলো নামিয়ে নেবো। আনাজগুলো তো নামিয়ে নিয়েছি, এবার কড়াইতে আবার তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পুঁই শাকটা করতে আমার একটু বেশি আঁচের দরকার হবে, তাই জন্য আমি গ্যাসের রান্নার ওভেনটাকে চেঞ্জ করে নিলাম, কড়াটাকে চেঞ্জ করে নিয়ে আমি বড় কড়াটা দিয়ে করে ছোটো কড়াটা দিয়ে করে তো মাছের ঝোলের মশলাটা এই যে কালিটা ফুটছে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। মাছের ঝালটা ফুটছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম এই ভেজে রাখা মাছগুলো। এবার ঢাকা দিয়ে রাখবো, কিছু ফোটার সময় দিতে হবে। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটাটা। পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো। মশলাটা আমার হয়ে গেছে, তাই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের গুঁড়ো দিয়ে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো এখানে ভেজে রাখা আনাজগুলো। এবার এই পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকটা চাপা দিয়ে রেখেছিলাম, বেশ খানিকটা পরিমাণে কমে গেছে, পুরো ভর্তি হয়েছিল। শাক যেহেতু অত কমবেই, তো জল বেরিয়ে গেছে, আমি একটুখানি নুন দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে চাপা দিয়ে রাখবো। ভাপেতেই সেদ্ধ করবো। এই যে কতটা জল বেরিয়ে গেছে, সেদ্ধ হতে কি হবে, এই যে কত জল বেরিয়ে গেছে, এই জলেতেই পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাবে। মানে ট্যাংরা মাছের ঝালটা রেডি হয়ে গেছে, এবার একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ট্যাংরা মাছের ঝাল নামানো হয়ে গেছে, এবার বাকি রয়েছে পুঁই শাকটা। পুঁই শাকটা রান্না করতে কত যে সময় চলে গেল, জল যেন শুকনো হচ্ছেই না, অনেকক্ষণ ধরে স্টেক করে করে তবে জলটা শুকিয়েছে। এবার নামিয়ে নিতে হবে। আমার এতে গরম মশলা চিনি সব দেওয়া হয়ে গেছে, সেটা দেখানো হয়নি, এবার এটা আমি নামিয়ে নেবো। আমার পুঁই শাক রান্না রেডি।